আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 11ই জানুয়ারি, রবিবার, ব্ল্যাক সানডে, সপ্তাহের প্রথম দিন। এই সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড হবে, আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার 12 থেকে 15 তারিখ ইনশাআল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে 412 কোটি টাকার লেনদেন, ট্রেড ভ্যালু এবং মার্কেট প্রায় 60 পয়েন্টের মতো কারেকশন হয়েছে। মার্কেটের ইন্ডেক্স 4,939 এই মুহূর্তে। মার্কেট কোনোভাবেই 5,000কে টাচ করতে পারছে না, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এর আগেও আপনারা দেখেন 395 কোটি টাকার ট্রেডে এর আগে 22 ডিসেম্বর 48 পয়েন্ট প্লাস হয়েছিল, মাত্র 395 কোটি টাকার ট্রেডে। কিন্তু আজকে 412 কোটি টাকার ট্রেড হয়েছে। ট্রেড কিন্তু অনেক বেশি হয়েছে, কিন্তু আজকে 60 পয়েন্টের মতো মাইনাস। তার মানে একই ট্রেড ভ্যালুতে কিন্তু 48 পয়েন্ট প্লাস হচ্ছে, আবার তার থেকে বেশি ট্রেড ভ্যালুতে কিন্তু 60 পয়েন্টও মাইনাস হচ্ছে। পুরোটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট নিয়ে মুহূর্তে চলছে। এবং আমরা ওভারভিউ যদি দেখি, বড় বড় হেভিওয়েট শেয়ারগুলো কিন্তু আজকে কারেকশনে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাহাম কটন, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কোয়ার ফার্মা, সাপোর্ট, জিপি, রবি, সকল ম্যাক্সিমাম হেভিওয়েট শেয়ারগুলো কিন্তু আজকে কারেকশনে গিয়েছে। এবং এই মুহূর্তে আমি যেই একটা ভিডিও আপনার কথা বলেছিলাম, ফাইন ফুড, যে মার্চ থেকে কিন্তু এটা ফিডিং শুরু হবে, সেই শেয়ারটা কিন্তু 500-র কাছাকাছি, 400 সামথিং ট্রেড হয়েছে। আজকেও 10 কোটি টাকা ট্রেড হয়েছে জানেন, এবং 426 টাকা। এটা কিন্তু পার্টিরা 500 টাকা নেওয়ার পসিবিলিটি রয়েছে। কেন নিচ্ছে এবং সেখান থেকে কেন পড়বে, সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, আবারও বলবো। তো যাই হোক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইন্ডেক্স কন্ট্রিবিউটরে আজকে ফাইন ফুড, বার্জার, এসপি সিরামিক, সিভিও ছিল, এবং নেগেটিভ কন্ট্রিবিউশনে ইসলামী ব্যাংক, রবি, জিপি, ওয়ালটন, যত ধরনের হেভিওয়েট ইন্ডেক্স মুভার আছে সবাই আজকে টপ লুজারে ছিল, টপ লুজার। এবং ইসলামী ব্যাংক একাই 5 পয়েন্টের বেশি মার্কেট ফেলে দিয়েছে, রবি 4 পয়েন্টেরও বেশি, গ্রামীণ ফোন 3 পয়েন্টেরও বেশি, ওয়ালটন 3 পয়েন্টেরও বেশি কিন্তু মার্কেট ফেলে দিয়েছে। আজকে টপ গেইনারের লিস্টে 2 নম্বরে ছিল এসপি সিরামিক। বন্ধুরা, আপনারা এটা অবশ্যই ফেসবুকে লেখালেখি করেন এবং এটা জিজ্ঞেস করেন যে এসপি সিরামিক কিন্তু 2025-এ কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। জুন ক্লোজিং এর কোম্পানি, যেখানে 9টা কোম্পানিকে জেডে পাঠিয়ে দিল এজিএম না করার কারণে, এসপি সিরামিককে এখনো বি ক্যাটাগরিতে কিভাবে রাখে? কারা এই কাজটা করে? শাইন পুকুর সিরামিককে এখনো বি ক্যাটাগরিতে রাখে কারা? শাইন পুকুর সিরামিক 2025-এ কোনো ধরনের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি, এজিএম তো দূরে থাক। এবং তারা কিন্তু আপনারা দেখেন লাস্ট যে কোয়ার্টার দিয়েছে, জানুয়ারিতে Q2 দিছিল, মানে Q3 ইপিএসও দেয়নি, এজিএমও করে নাই, ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেনি, কিন্তু বি ক্যাটাগরিতে বহাল। তাহলে কেটিএল কি দোষ করলো, এআইএল কে দোষ করলো, বা বি ছেসারি কি দোষ করলো? আপনারা একটু বলে যাবেন যে এই এসপি সিরামিককে কারা এরকম পক্ষপাতিত্ব করে এখনো বি ক্যাটাগরিতে রাখছে? এটা তো জেড ক্যাটাগরিতে চলে যাবে। এজিএম করেনি। অন্য যে স্টকগুলোকে আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের লোকজন যে কারণে আইডেন্টিফাই করছে, জেড ক্যাটাগরিতে ধরে দিয়েছে, এসপি সিরামিক কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়ে, এখনো বি ক্যাটাগরিতে বহাল তবিয়তে আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো ডিএসসির বিরুদ্ধেই তদন্ত করা দরকার। তারা কেন স্পেসিফিক্যালি কিছুকে জেড দিবে আবার কিছুকে বি দিবে একই অপরাধের কারণে? এবং ইন্ডেক্স লুজার কন্ট্রিবিউশন আপনারা দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি কেপিপিএল, খুলনা প্রিন্টিং, ওরিয়ন ইনফিউশন বামে হল্ট হয়েছে, এবং প্রাইম টেক্স, তুংহাই, মোটামুটি ম্যাক্সিমাম শেয়ার কিন্তু আজকে বেশ কারেকশনে গিয়েছে। সিভিও পেট্রোকেমিক্যাল, এইটা নিয়ে সিভিওর একটা বোনাস রেকর্ডেড ছিল, এরপর একটা প্রাইস ফল করেছিল 165 থেকে 143 টাকায়, সেখান থেকে কিন্তু আবার এই গ্যাপ ফিল আপ করার জন্য কিন্তু উপরে যাচ্ছে। যেইটা আমাদের পেইড গ্রুপে, জানুয়ারি পেইড গ্রুপে কিন্তু গতকাল সকাল 10টা 49 মিনিটে, মানে শনিবার 10টা 49 মিনিটে একটা স্টকে আমরা দিয়েছিলাম সিভিও, এবং সেখানে বলেছিলাম Q2 ইপিএস ভালো আসতে পারে, উপরে গ্যাপটা ফিল আপ করার চান্স আছে, এই মাসের লাস্টে ইপিএস ভালো আসার চান্স 90%। তাই এটা আমরা গতকালই বলেছি সকালবেলা। এবং যারা আজকে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, চাইলে আমাদের পেইড গ্রুপে জয়েন করতে পারেন। 1020 টাকা মাসিক ফি, 019290229117 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আজকে আমরা দেখব যে এই মুহূর্তে মার্কেটটা কেন পড়লো, যেহেতু ইসরায়েল, ইরান, ইউএস এর একটা প্রবলেম চলছে আপনারা জানেন।
এবং ওই প্রবলেমটা এই ধরনের সিচুয়েশন থাকার মধ্যে এই ধরনের মার্কেটটা একটু এই ধরনের কিন্তু উত্থান পতন থাকতে পারে। আর আমরা আজকে দেখব যেটা ফাইন ফুড, কেন ফাইন ফুড খান ব্রাদার কেন এই শেয়ারগুলো এইভাবে টেনে উপরে উঠাচ্ছে। এবং আমরা যদি ইন্ডিকেটরে আরএসআই দেখি, এগুলো কিন্তু আর কোনো ধারধারি মানছে না। আরএসআই 93, ফাইন ফুডের আরএসআই কিন্তু 93, 90-এর উপর থেকে সে ঘোরাফেরা করছে অনেক দিন ধরে। এই যে 90-এর উপর রয়েছে এবং বাড়ছে তো বাড়ছেই। আমি এটা কিন্তু একটা ভিডিওতে ডিসেম্বরে বলেছিলাম যে মার্চ থেকে এটার ফিডিংটা শুরু হবে। অ্যাকচুয়ালি প্রাইজিংটা কেন করে, অ্যাকচুয়ালি এই ধরনের প্রাইজিংটা কেন করে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে স্মার্ট মানি এরকম টানা প্রাইজিংগুলো কেন করে, বা এই লাস্টে এসে দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এখানে যখন তার ওঠার গতিটা ছিল তখন কিন্তু স্লো ছিল, অল্প 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 করে উঠেছে। এখন সে একদম বড় ক্যান্ডেল দিয়ে উঠছে কেন, এখন সে ফোকাসে আসতে চাচ্ছে, এখন সে ফোকাসে আসতে চাচ্ছে। এই এই কাজটা কিন্তু খান ব্রাদার্সও করেছিল, সব স্টকই করে। যখন তার গেম যেখান থেকে সে ড্রপিং করবে পড়তে চায়, তখন কিন্তু সে ফোকাসে আসতে চায়, তখনই বড় বড় ক্যান্ডেল করে। দেখবেন আরো 2টা বড় ক্যান্ডেল করে 500 টাকা চলে গেছে। আমরা যদি এটা মান্থলি ক্যান্ডেলে খেয়াল করি, মান্থলি ক্যান্ডেল, তাহলে আমরা দেখব এই ক্যান্ডেলটা যেভাবে করেছে এই ফাইন ফুড, তার মানে তার যে মুভমেন্ট, সে কিন্তু মিনিমাম হলো 500 টাকা একটা টাচ করবে, করার পসিবিলিটি বেশি 500 টাকা। তার মানে 426 টাকা রয়েছে। কেন কিউর মতো 500 টাকার একটা টাচ পয়েন্ট সে তৈরি করবে। কেন করবে? কারণ এইখানেও কিন্তু একটা সেফ জোন, যে তার সেন্টিমেন্টালি কিন্তু 500 টাকা টাচ করবে। আপনি 20টা বাই করে দেখতে পারেন, একটা বাই করে দেখতে পারেন। যেহেতু এই ক্যান্ডেলটা ছিল মান্থলি ক্যান্ডেল হিসাবে, এই ক্যান্ডেলটা এইটার থেকে বড় হবে, আগের ক্যান্ডেলের থেকে বড় হবে, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের লেন্থ ডাবল হবে, সেই হিসাবে কিন্তু 500 টাকা, মানে এটা একটা সেন্টিমেন্টাল হিসাব। পার্টি চাচ্ছে আমি একটা 500 টাকা টাচ করবো, 500 টাকা, যেটা কিন্তু আমরা যদি দেখি কেএনকিউ যখন 420 টাকা ওঠে, তা সেও কিন্তু 500 টাকা টাচ করেনি। দেখেন 498.20 এই পর্যন্ত টাচ করে সে রেখে দিচ্ছে, 498.20। তা এই ধরনের আমরা যদি দেখি যে এই ফাইন ফুডও কিন্তু ক্যান্ডেলের ক্যালকুলেশন হিসাবে, যেহেতু এই ক্যান্ডেলটা এই মাসের, গত মাসে যে ক্যান্ডেলটা ছিল এবং এই মাসে যে ক্যান্ডেলটা, গত মাসের ক্যান্ডেলটা থেকে কিন্তু ডাবল লেন্থে হবে। এবং ডাবল লেন্থ যদি হয়, এইটাই কিন্তু স্বাভাবিক, যেটা সব ক্ষেত্রে আমরা দেখে আসছি, ডাবল লেন্থ হয় ফিনিশিং টাইমে ডাবল লেন্থ। এই 500 টাকা লেভেলটা সে টাচ করতে পারে। আপনারা এখানে এইটুকু, যেহেতু 26 আসছে, আমি মোটামুটি শিওর এই মাসের ভিতরে সে 500 টাকা ইনশাল্লাহ টাচ করার সম্ভাবনা অনেক বেশি। এখন টাচ করে কি করবে? টাচ করে কিন্তু আবার সে পতন। আমরা আবার একটু এটাকে রেড কালার দিয়ে দিই, এই পতন। এখন আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এই যে 500 টাকা টাচ করলো, করার পরে এই যে পতনটা হলো, এই পতনের পরে আবার মনে করেন এখানে 320 টাকা বা 30 টাকা আর বেশি আবার কেএনকিউর মতো এরকম বাউন্স ব্যাক করবে, আবার উঠবে পড়বে, এভাবে করে কিন্তু পতনটা হবে, মানে ফিডিংটা করবে। মানুষ যখন এই 500 টাকা থেকে 500 টাকা টাচ করছে এবং 6 মাস পরে এরকম উত্থান পতনের মধ্যে মনে করেন 200 টাকায় আসবে, তখন মানুষ হুমড়িক হয়ে পড়বে যে এই শেয়ারটা তো 500 টাকা ছিল, এখন 200 টাকায় আসছে, তার মানে এখন কিনা যায়। কেন? বুঝতে পারছেন শেয়ারটা কেন উপরে উঠায়? পার্টিরা কষ্ট হইলেও, তাদের অনেক কষ্ট হইলেও শেয়ারটাকে উপরে উঠায়। কেন উপরে উঠায়? তারা এই 200 টাকায় সেল করবে বলে, এই 200 টাকায় ঝাঁপায় পড়বে। প্রাইস 500 টাকা থেকে পড়ে 200 আসছে, খান ব্রাদার্স 230 টাকা পড়ে 80 টাকায় আসছে, 100 টাকায় আসছে, এখন তো খান ব্রাদার্স কিনা যায়। প্রাইস পড়তে পড়তে শেষ। এইলও একই অবস্থা, 120 টাকাতে পরে 60 টাকায় আসছে, তো আমরা কিনি। বিচ হ্যাসারি 120 টাকাতে পরে 60 টাকায় আসছে, আমরা তো কিনি। আমি আপনাদের প্রিভিয়াস হিস্টোরিগুলো, যেটা আমার চ্যানেলে আছে, ভিডিওগুলো আমি মনে করায় দিতে চাচ্ছি। কেন পার্টিরা এত কষ্ট করে উপরে উঠায়? মূলত এইখানে খাওয়ানোর জন্য, এই 200 টাকায় খাওয়ানোর জন্য। শেয়ারটা যখন 200 টাকায় ছিল তখন তো আর কেউ এই শেয়ারটাকে কিনবে না, কারণ এটা 200 সর্বোচ্চ রিমিজ 200 টাকা উঠছে। কিন্তু যখন 500 টাকা থেকে পড়বে, তখন 200 টাকায় বা 150 টাকায় আসলে তখন তো হুমড়ি খেয়ে মানুষ পড়বে। তখন ইপিএস থাকবে আরো বেশি ইপিএস থাকবে, আরো বেশি ডিভিডেন্ড থাকবে। 150 টাকা দাম, 500 টাকা থেকে ইপিএস থাকবে 20-50, এরকম ইপিএস থাকবে। আমরা যদি এখন ফাইন ফুডের একটু ইপিএস দেখি, তাহলে কিন্তু আমরা দেখবো এই ধরনের অ্যাক্টিভিটিস। এই যে মনে করেন ফাইন ফুড প্রত্যেকটা কোয়ার্টারে ইপিএস বাড়াচ্ছে, কোয়ার্টার 2-তে দেখবেন যে 3 টাকার কাছাকাছি ইপিএস দিচ্ছে, কোয়ার্টার 1-এ 2 টাকা 57 পয়সা, কোয়ার্টার 2-তে প্রায় 3 টাকা দিয়ে দিবে। এভাবে করে এখানে টোটাল ইপিএস আসবে 20 টাকা, 20 টাকার মতো, বা 18 টাকা, 19 টাকা, 20 টাকা চলে আসবে। প্রাইস ফালাইতে তখন 500 টাকাতে ফালাইতে 150 টাকা নিয়ে আসবে। 20 টাকা একটা ইপিএস এর শেয়ার, সেখানে 150 টাকা প্রাইস, 500 টাকার থেকে 150 টাকায় নেমে গেছে। সবাই ধর কিন, এটা
এইভাবেই কিন্তু করে ফিডিং করায়। তার মানে আপনাদেরকে বুঝাইতে মনে হয় সক্ষম হয়েছি। পার্টিরা মূলত উঠায় কেন? উঠায় এই নিজের নিচে 150 টাকায় এটাকে খাওয়াবে বা 200 টাকায় খাওয়াবে, তার একটা শো তৈরি করে। ইপিএস, ডিভিডেন্ড সবকিছু তখন অনেক ভালো থাকবে, আরো বেশি ভালো থাকবে যখন এই 150 টাকা থাকবে। এরপরে খাওয়াইতে খাওয়াইতে শেয়ারটা যখন 70 টাকায় নেমে আসবে, তখন আস্তে আস্তে এজিএম করা বন্ধ করে দিবে, ডিভিডেন্ড দেওয়া বন্ধ করে দিবে, ইপিএস নেগেটিভ দিবে, আবারও সে তার জায়গায়, আবারও তো কোথায় জায়গায়, আবার সেই 30 টাকার জায়গায় চলে আসবে। এবং এবং তার আদিম গন্তব্য 60 টাকায়। একসময় 2, 4, 5 বছর পরে এই ফাইন ফুড দেখবেন 60 টাকায় চলে আসছে, 2 বছর পরে বা 3 বছর পরে। এই হচ্ছে এইভাবে করে একটা লং টাইম প্লে করে, এবং সেখানে একটা প্ল্যান করে বিপিএস বাড়াবে, ডিভিডেন্ড বেশি দিবে, আবার একটা ফিডিং নিচে এসে ফিডিং করে এবং হ্যান্ড ওভার করে। এইভাবে করতে কিন্তু পার্টি একটা শেয়ার 2 বছর 3 বছরে হ্যান্ড ওভার করে, যেটা আমরা এইলে দেখেছি, খান ব্রাদার্সে দেখেছি, বিস হ্যাচারিতে দেখেছি। আরো ডিটেলস জানতে আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম আছে, ট্রেনিং করতে পারেন। আমরা ভলিউম ক্যালকুলেশনের মাধ্যমে এই জিনিসগুলো কিভাবে ধরতে পারি সেটা আলোচনা করতে পারি। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আগামীকাল মার্কেট দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।